পশ্চিমবঙ্গের বাজেট শুনে সত্যি কোনো ইন্টারেস্ট পাই না। ডিএ তো বাড়ে, আর ডিএ চাইলে বলে ঘেউ ঘেউ করবে না। বেকারত্ব আরও বাড়ানোর চেষ্টা চলছে আর কি। ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি না থাকলে সেই করিডোর দিয়ে কী হবে জানি না। 24-এর ভোট আছে না, এখন কর্মসংস্থান তো হবেই। যত ঢপের কীর্তন এখানে হচ্ছে আর কি করবো। আসলে সবই দুয়ের এপিড ওপিড, সব আন্ডারস্ট্যান্ডিং। সাধারণ মানুষের জন্য কিছুই হবে না, কেউ কোনোদিন কিছু করেনি, কিছু করবেও না। কর্মসংস্থান হয়নি আর হবেও না কোনো দিন, এখানে এরমই হবে। এগুলো তো লোকসভা হচ্ছে বলে তো এগুলো হচ্ছে। এই লোকসভা চলে যাবে, সব ভুলে যাবে, 5 লক্ষ লোক থাকবে না, চাকরিও থাকবে না। বাংলার বাজেট মানে পশ্চিমবঙ্গ বাজেট পেশ করেছে, সেই বাজেটে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেরকম ডিএ বেড়েছে 4%, আগে 4% বেড়েছিল, আবার 4% বাড়ানো। তো ডিএ তো বাড়ে, আর ডিএ চাইলে বলে ঘেউ ঘেউ করবে না, কি বলবো। আচ্ছা, আর কর্মসংস্থান হবে বলছে 5 লক্ষ সরকার, মানে 24-এর ভোট আছে না, এখন কর্মসংস্থান তো হবেই। 5 লাখ কেন 10 লাখ বললো ওই অবাক হব না, কারণ এরকম গিমিক দেয় এরা, আর সবাই দেয়। আমি বলছি না যে এই রাজ্য সরকার দিচ্ছে বা কেন্দ্রীয় সরকারও বলছে এখন অনেক এই করছি সেই করছি, কর্মসংস্থান নেই, তার জায়গায় চারদিকে মন্দির মসজিদ এসব হচ্ছে। এতে কার লাভ হবে? ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হয়েছে, সেখানে কাজ হবে বলছে। করিডোর হয়েছে, সে তো শান্তনু ঠাকুর তো বলেছে যারা বিরাট একটা হাব হচ্ছে, কি আর একটা যেখানে জাহাজ এসে থামবে, হ্যাঁ, চীনা একা রাজত্ব করতে পারবে না, তো বলছে। আর তবে সবই দুয়ের এপিড ওপিড, সব আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো ব্যাপার। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, লক্ষ্মীর ভাণ্ডার না বাড়িয়ে বরঞ্চ বাচ্চা যেগুলোকে লোকগুলোকে ভালো করে কাজ দিক। হ্যাঁ, ওই একটা করে লক্ষ্মীর ভাণ্ডার দিল, মাসে একবার করে গেল, ওই ব্যাংক থেকে তুলে নিল 5000 টাকা, এই 500 টাকা তো 700 টাকা হবে, 1000 টাকা হবে। এটা কোনো সলিউশন নয়। যেটা আগে ছিল বেকার ভাতা, একটা সময় ছিল আমাদের, তখন আমরা বেকার ভাতা পেয়েছি, তারপর বেকার ভাতা বন্ধ হয়ে গেল। তাতে কি হলো? তাতে কি কর্মসংস্থান হলো? কর্মসংস্থান হয়নি আর হবেও না কোনো দিন, এখানে এরমই হবে। ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে কি বলবেন? কি বলবো, মানে বেকারত্ব আরও বাড়ানোর চেষ্টা চলছে আর কি। কিন্তু বলছে যে কর্মসংস্থান হবে, 5 লক্ষ ছেলেমেয়ের সরকারি দপ্তরে কর্মসংস্থান হবে। হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না যে তা নয়, সেটা তো অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। মানে আমি যেরকম সরকারি জায়গাতে রয়েছি, কিন্তু আমাদের পার্মানেন্ট করেনি এখনও। আমরা এখন ওই কন্ট্রাকচুয়াল বা ওই একটা বেসিসে রয়েছি আর কি। দিয়ে বাড়ানো যেটা নিয়ে এত আন্দোলন, মানে আগে 4% বাড়ানো ছিল, আবার এখন 8% বাড়ানো। সেটা তো ভালো, বাড়ানোই তো উচিত। সেন্ট্রালে এত দিয়ে দিচ্ছে, সে জায়গায় তো স্টেটে কিছুই সেরকম দেওয়া হচ্ছে না, তো দিচ্ছে, এটা তো ভালো, আরও তো বাড়ানো উচিত ছিল। ঠিক আছে, যতটুকুই বাড়াচ্ছে সেটাই ভালো। লোকসভা নির্বাচনের আগে এই যে একটা মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছে বা আপনার কর্মসংস্থান বাড়ানো, কী বলবেন? মানে কতটা এই যে বিপদাময়ী একটা ব্যাপার আসছে, এটা তো একটা ভোটের একটা কি বলবো, ভোটের একটা ওই হয় না যে স্ট্যাটিস্টিক টাইপের, যে এটা করলে আরও ভোটটা পাবে ওরা বেশি, তো সেটাই একটা করার চেষ্টা চলছে যাতে জনতা খুশি হয়, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বা অন্য যেগুলো তারও আছে, যেগুলো বাড়িয়েছে বা সেটাতে যাতে তারা ভোটটা দেয়, সেটাই চাইছে। বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে কী বলবেন? মানে আপনি যারা পায় কিছু যারা নিডি তারা পাচ্ছে, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু ম্যাক্সিমাম নিডিরাই পাচ্ছে না। ম্যাক্সিমাম যা আমি দেখেছি, মোটামুটি যারা ভদ্র ঘর, মানে ভদ্র বলতে যারা পাচ্ছে তারা কেউ অভদ্র নয়, মানে যারা বেশ পয়সা আছে তারাও পাচ্ছে অনেকে, সেটা না পেয়ে যাদের দরকার তারা পেলে বেশি ভালো। পশ্চিমবঙ্গের বাজেট শুনে সত্যি কোনো ইন্টারেস্ট পাই না, কারণ আলটিমেটলি তার কোনো এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা আসছে না। হ্যাঁ, যাদের জন্য কিছু হয়তো আছে, যে শ্রেণীর জন্য, আমি সেই শ্রেণীতে বিলং করি না, এবং ডেফিনেটলি তাদের জন্য সেটা হয়তো লাভদায়ক, এবং তারাই তার লাভের ভাগিদার হবেন। কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি না থাকলে সেই করিডোর দিয়ে কী হবে জানি না। আর একটাই চোখে পড়লো, সেটা হচ্ছে আরও বোধহয় মহার্ঘ ভাতা বোধহয় 2% আরও দেওয়া হয়েছে, 4% বাড়ানো হয়েছে। সুতরাং আগে হয়েছিল 4, এবার 4, সেটা নিয়ে 8। কিন্তু আলটিমেটলি যেটা নিয়ে আন্দোলন চলছে সেখানে সেই পর্যন্ত এখনও মোর দ্যান 30,
এখনও পর্যন্ত তার আশেপাশে আসেনি। কর্মসংস্থান হবে বলছে আরো 5 লক্ষ ছেলেমেয়ে সরকারি অফিসে হতে পারে, সময়ই বলবে, কারণ গত 2011 থেকে তো দেখা গেছে কী ধরনের কর্মসংস্থান কী হয়েছে না হয়েছে। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথাই আপনি বললেন, ইন্ডাস্ট্রি না থাকলে ইন্ডাস্ট্রিয়াল করিডোর দিয়ে আমরা কী করব আমরা জানি না। এবং হ্যাঁ, হয়তো কিছুটা আইটিতে কাজকর্ম হয়তো হবে, সেটা হয়তো কিছু লোকজন আসবে, কিছু ইন্ডাস্ট্রি হয়তো আসবে। এটা দেখুন, এটা কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো এটা শুধু ওনার ব্যাপার নয় বা একটা কোনো সরকারের ব্যাপার নয়। যে কোনো নির্বাচনের আগে, সেটা কেন্দ্রীয় নির্বাচন হতে পারে, আমাদের স্টেটের নির্বাচন হতে পারে, যেটাই হোক না কেন, এই ধরনের কিছু কিছু সফট যেগুলোকে বলা হয় সেগুলো সবাই দিয়ে থাকে। এটা নিয়ে তর্ক করেও লাভ নেই, এটা ভালো না মন্দ এর মধ্যে গিয়েও লাভ নেই, এটা সবাই দিয়ে থাকেন। আজকে আপনি দেখছেন উনি দিয়েছেন, তার আগের দিন আপনি দেখেছেন নির্মলা জি দিয়েছেন। সুতরাং এটা দিয়েই থাকেন। এবং কিন্তু হ্যাঁ, মানুষকে সেটাই বুঝতে হয় যে কতটা তার কাজে লাগছে, কতটা দিয়ে সে সত্যিই বেনিফিটেড হলো বা হলো না। কারণ এখনও আমি তেল কিনি 106 টাকা দিয়ে, 106 টাকা দিয়ে পেট্রোল কিনি, হ্যাঁ, 900 টাকার ওপরে আমি গ্যাস কিনি। সুতরাং আমি তো কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না কিছু। দিয়ে বাড়ানো হয়েছে 4% সরকারি কর্মীদের, একটু কি বলবেন? বাজেট তো প্রত্যেক বছরের বাজেট বাড়ছে, সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের কিছু করার নেই। আর লক্ষ্মীর আমরা বাড়ানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার যাদের আছে ওদের সুবিধা হলো, আমাদের তো কোনো সুবিধা নেই। আর কর্মসংস্থান হচ্ছে 5 লক্ষ চাকরি হবে বলেছে। দেখা যাবে, বেঁচে থাকলে দেখবো। আর এই যে লোকসভা নির্বাচনের আগে এইরকম একটা, এগুলো তো লোকসভা হচ্ছে বলে তো এগুলো হচ্ছে। এই লোকসভা চলে যাবে, সব ভুলে যাবে, 5 লক্ষ লোক থাকবে না, চাকরিও থাকবে না। ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে বলেছে, ওখানেও নাকি চাকরি হবে। দেখা যাক, মোদিও দিচ্ছে, এই যে দিদিও দিচ্ছে, সব যত ঢপের কীর্তন এখানে হচ্ছে। আর কি করবো? সাধারণ মানুষের জন্য কিছুই হবে না, কেউ কোনোদিন কিছু করেনি, কিছু করবেও না। যা করবে নিজেদের জন্যে। সামনে ভোট আসছে, এখন এই ব্যবস্থাগুলো হবে, এটা আইওয়াস সব দিক দিয়েই। ডিএ তো বাড়ানো হলো 4%, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারও বাড়ানো হয়েছে, মানে এই ভাতা বৃদ্ধি হচ্ছে। আর আমি কিছু না দিলে কিছু পাবো কী করে? ওই জন্য সাধারণ মানুষকে দিচ্ছে কিছু পাওয়ার আশায়। কর্মসংস্থানও হবে বলছে, 5 লক্ষ নাকি চাকরি হবে। এর আগে সেন্ট্রালও বলেছে হবে, স্টেটও বলছে, যে কোনো স্টেটও বলছে হবে। যা হয় আমরা দেখতে পাই, এটা কোনো নেগেটিভিটি না, এটা অরিজিন। ভান্ডার খুলে তিনি তার টাকা তৈরি করে দিচ্ছেন, আমারই পয়সা। ভারতবর্ষে ট্যাক্স আমিও পে করি, আপনিও পে করেন, মুকেশ আম্বানিও পে করে। ওরা যারা ডাইরেক্ট ট্যাক্স পে করে, ইনডাইরেক্ট ট্যাক্স পে ভারতবর্ষে সবথেকে বেশি হয়। আমি আপনি সাবান শ্যাম্পু যা কিনি তার জন্য ট্যাক্স পে করি, সেই অ্যামাউন্টটা বেশি আমার আপনার পয়সাতেই। ভারতবর্ষে কেউ বিনা পয়সায় সুবিধা পায় না। আপনি যদি ট্যাক্স না দেন আপনার ভারতবর্ষে থাকতে দেবে না। একটা ভিখারিকেও সাবান শ্যাম্পু কিনতে গেলে তাকে ট্যাক্স দিতে হয়। তো সেই জন্য তিনি সেটা বাড়িয়েছেন, কোনো অসুবিধা করেননি। আমি এর মধ্যে কোনো কিছু খারাপ দেখি না।